বারুইপুরে পুলিশের উপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা আরো বাড়ল। আরো 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 35। এর আগে গত দুদিন ধরে এই অভিযোগে 30 জনকে গ্রেফতার করা হয়েছিল। হামলা, ভাঙচুর এবং সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় এবার গ্রেফতার করা হলো আরো 5 জনকে। আপনারা কি ভাঙচুরের ঘটনায় ছিলেন? ভাঙচুরের ঘটনায় কি আপনারা ছিলেন? মাঝখানে আপনারা কি ভাঙচুরের ঘটনায় ছিলেন? গত 7 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে যান এবং সেখানে গিয়ে তিনি বলেন যে এক সপ্তাহের মধ্যে তিনি আবার আসবেন এবং নাবালিকার পরিবারের পুলিশ ফাঁড়ির দাবি রয়েছে, সেই দাবি মেনে পুলিশ ফাঁড়ি হবে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনবো। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি।